ভগবান শ্রীকৃষ্ণের নাম, গৌরের নাম, রামের নাম রাজনীতি নয়, এটা ভগবানের নাম। এক্ষেত্রে আমি বলবো সম্প্রীতিভাবে ভালোভাবে ভগবানের নাম করুন। আগামী 23শে চৈত্র রামনবমী, জোরে বলুন হ্যাঁ না না। কোন ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল অর্জুনের সঙ্গে, তখন দেখবেন রথের মধ্যে একটা হনুমানজির পতাকা ছিল, জোরে বলুন হ্যাঁ না না। এই হনুমানজির প্রচণ্ড শক্তিতে রথ কিন্তু পাক্কা ছিল, ভগবান শিখিয়ে দিয়েছিলেন। যে যেখানে বসে আছেন আপনাদের বলবো আগামী 23শে চৈত্র রামনবমীর দিনে আপনাদের কিছু কাজ আছে, শাস্ত্রের বিধান অনুযায়ী বলবো, আপনারা সবাই মানবার চেষ্টা করবেন। কি কি করবেন একটু মন দিয়ে শুনুন। আমার মায়েরা বাবারা রামনবমীর দিনে চেষ্টা করবেন সূর্য ওঠার আগে আপনাকে স্নান করতে হবে। নতুন বস্ত্র পরতে পারলে ভালো, নতুন যদি বস্ত্র না পরেন তাহলে ধোয়া বস্ত্র আপনারা পরতে পারেন। দুই, মায়েরা সবাই শুনবেন, যেখানে রামের মূর্তি বাড়িতে যদি থাকে কিংবা রামের ছবি যদি থাকে ক্যালেন্ডারে, তাহলে আপনার কাজ কি পঞ্চামৃত দিয়ে স্নান করানো। সেদিন রামের ছবি বা রামের মূর্তিতে বাড়িতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃত কি কি? দুধ, ঘি, দই, চিনি, জল। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কিছু মনে করবেন না, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। মন্দিরে যদি রাম মন্দির যদি থাকে কাছে, রামকে দেবেন। বাড়িতে না থাকলে রামের ছবি থাকবে। আপনার পঞ্চামৃত কি কি বললাম? দুধ, ঘি, দই, চিনি, জল। সবার কাছে নিবেদন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি কি করছেন? শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? স্ত্রীকে কেমন ভালোবাসতে হয়, ভাইকে কেমন ভালোবাসতে হয়, নিজেকে ত্যাগ কেমন করে করতে হয়, এটা রামের কাছ থেকে আমরা শিখেছি। এটা আপনারা পালন করবেন। কেন? কৃষ্ণের জন্মাষ্টমী যেমন পালন করেন, রামনবমী পালন করবেন, মহাপ্রভু জন্মোৎসব, দোল পূর্ণিমার দিন আপনারা পালন করেন, এগুলো সব পালন করবেন। এগুলো প্রত্যেকটা হিন্দু জাতির প্রত্যেকের কর্তব্য আছে এগুলো পালন করাতে। আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন মায়েরা, রামকে স্নান করানোর পর একটু তুলসী পাতা রামের চরণে দেবেন, একটু ভাগবত পড়বেন, গীতা পড়বেন। আর কি করবেন? রামের পাশে সীতাকে থাকলে খুব ভালো, হনুমানজি থাকলে আরো ভালো। তবে কি? রাম 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 রাম, হরে কৃষ্ণ মহামন্ত্র রাম নাম করবেন। আপনারা রামকে প্রণাম করবেন, সীতাকে প্রণাম করবেন এবং হনুমানজিকে প্রণাম করবেন। আর একটা কাজ করবেন, রামনবমীর দিনে আমি, আপনারা যারা ইউটিউবে আমাকে এখন দেখতে পাচ্ছেন 8 থেকে 10 বছরের মধ্যে, তার আগে আমি তো ছিলাম না ইউটিউবে, আমি ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম। তো ঝাড়খণ্ডের মায়েরা রামনবমীর দিনে প্রায় হাজার হাজার মায়েরা প্রায় একটা করে হনুমানজির পতাকা, একটা করে সিঁদুরের কৌটো নিয়ে ওই হনুমানজির মন্দিরের দিকে যেত। তা আমি বললাম, তোমরা কোথায় যাচ্ছ? বলে, দাদা একবার চলো না, দেখো কোথায় যাচ্ছি। দেখতে পেলাম কি, হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুরের কৌটোটা নিয়ে গিয়ে হনুমানের চরণে সিঁদুর দিয়ে দিল। আর কি করলো? একটা করে হনুমানজির পতাকা গেড়ে দিল। তাতে কি ফল হলো? বলছে, হনুমানজির চরণে যদি সিঁদুর দেওয়া যায়, সিঁদুর দীর্ঘায়ু হয়। প্রমাণটা কি? তাকাবেন এদিকে, তাকাবেন। প্রমাণটা কি? একদিন সীতা এরকম করে সিঁদুর নিচ্ছে, হনুমান পেছন থেকে বলছে, মা কি নিচ্ছ? বলে, সিঁদুর নিচ্ছি। মা এই যে সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে, এই জন্য তোকে আমার খুব রাগ লাগে। বলে, কেন? আমি সিঁদুর নিচ্ছি, তুই পিছু রাখছিস। কেউ সিঁদুর নিলে পিছু রাখতে নাই, তুই খালি পিছু রাখিস। ও মা, সিঁদুরটা নাও, তারপর বলে দেবে কেন সিঁদুর নিলে। সিঁদুর নেওয়া হয়ে গেল। হনুমানজি প্রশ্ন করছে, আচ্ছা মা, সিঁথিতে সিঁদুর নিচ্ছ, নিলে কি হয়? বলছে, তোর প্রভুর একটু মঙ্গল হয়। আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হয় সিঁথিতে সিঁদুর নিলে? বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে হনুমান কি করলো? সিঁদুরের কৌটোটাকে নিয়ে গিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটাকে গোটা শরীরে ছেড়ে নিল। সীতা বলছে, এই জন্য লোকে তোকে বোকা বলে। আমি সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্য, আর তুই সিঁদুরটা গোটা শরীরে একবার ঢেলে নিলি। তখন হনুমান বলছে, মা, সিঁথিতে একটু সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, গোটা শরীরে সিঁদুরটা নিলে প্রভুর আমার কত না মঙ্গল। এই হলো হনুমানজি। আমি আপনাদের বলবো, রামনবমীর আগে থেকে হনুমানজির পতাকা কিনুন। সবাই হনুমানজির পতাকা কিনুন। পতাকা কিনে কি করবেন? বাড়ির ছাদের উপরে টাঙান কিংবা তুলসী মন্দিরে টাঙান। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের মধ্যে হনুমানজির পতাকা দাঁড়িয়ে রেখেছিল। রথ ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল আর হনুমানজিও চলে গেল, আর রথটা দাউ দাউ করে চলে গেল। এখানে তত্ত্ব বলছে, দেহ যদি রথ হয়, আত্মা হলো কৃষ্ণ। দেহ রথ থেকে আত্মা কৃষ্ণ যে নেমে যাবে, সেদিন আমাদের দেহটাকেও চিতাতে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার। তাই সবাইকে বলবো, মায়েরা, হনুমানজির পতাকা অবশ্যই কিনে হয় তুলসী মন্দির রাখুন কঞ্চি দিয়ে ভালো করে, অথবা বাড়ির দরজার উপরে। কেন? সংসার কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যদি বাড়িটা রথ হয়, তাহলে হনুমানজির পতাকা আমাদের হনুমানজি রক্ষা করতে পারে। প্রতি রামনবমীতে দিন 1 বছর পর চেঞ্জ করুন। এই সবাই মিলে বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি।
বলিয়ে সেই পবন পুত্র হনুমান কি? আমি আপনাদের বলতে চাই, আপনারা নদিয়া জেলার মানুষ, কীর্তনে গৌরচন্দ্রিকা করতে গেলে নবদ্বীপ নদিয়ার কথা না বললে কীর্তনটা অপরিপূর্ণ হয়ে যায়। আপনাদের মাটিতে স্বয়ং মহাপ্রভু হেঁটে গেছেন, মাটিতে মহাপ্রভুর পদধূলি আছে, আপনারা মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন। তো যেখানে মহাপ্রভুর আশীর্বাদ আছে যে মাটিতে, সেখানে মহাপ্রভুর গুণগান আপনারা করবেন। সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির মধ্যে আছে। আমি আপনাদের বারবার বলতে চাই, সনাতন মানে যা ছিল, যা আছে, যা চিরকাল থাকবে। এই মহাপ্রভু এ ধন দিয়ে গেছেন, এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমার বাবা যদি আমাকে জমি জায়গা ঘর বাড়ি দিয়ে যায়, তাহলে আমার যেমন দায়িত্ব থাকে সেগুলোকে রক্ষা করার, আমাদের প্রভু যে ধন দিয়ে গেছে সনাতন ধর্ম, তাকে রক্ষা করার দায়িত্ব নিতাই গৌর হরি বল বলে প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষ। এই জন্য আমি আপনাদের বলতে চাই, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়, কিন্তু নিজের ধর্মের নিন্দা কেউ করবেন না, আর নিজের ধর্মকে কেউ কোনোদিন অপমান করবেন না। নিজের ধর্মকে সম্মান দেবেন, তবে আপনি ঠিক জায়গায় আসবেন। আপনি অন্য জাতির ধর্মকে অবশ্যই সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করে নয়। হিন্দু হয়ে যদি নিজের ধর্মকে ছোট করে, তবে এ তো বড় কষ্টের ব্যাপার। না, নিজের ধর্মের প্রতি ভালোবাসা দিন, নিজের ধর্মকে ভালোভাবে তৈরি করুন, এটাই আমি চাইব। স্বয়ং মহাপ্রভু মায়েরা 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এসেছিলেন নবদ্বীপ নদিয়ায়, এবং সেই দিনটা কেউ কেউ বলে শুক্রবার ছিল, কেউ কেউ বলে শনিবার ছিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, তাদের প্রত্যেকের একটা করে রাশি আছে, কারো মেষ রাশি, কারো বৃশ্চিক রাশি, কারো কন্যা রাশি। তাহলে মহাপ্রভুর রাশি কি ছিল জানতে হবে। মহাপ্রভুর রাশি কি ছিল? মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। তিনি জন্মগ্রহণ করেছিলেন পূর্ব নক্ষত্র ফাল্গুনীতে। 8টা মেয়ে মারা যাবার পর সেই মায়ের কি অবস্থা, একটা ছেলে জন্ম দিল, তার নাম হলো বিশ্বরূপ। সেও সংসার ত্যাগ করে চলে গেল। এইবার পেটের মধ্যে এসছে কে? নিমাই। আচ্ছা মায়েরা, আপনাদের পেটে বাচ্চা থাকে 10 মাস 10 দিন, এখন তার 10 মাস 10 দিন রাখতে হচ্ছে না, তার আগেই তো তুলে নেওয়ার ব্যবস্থা করছে। তো মহাপ্রভু মায়ের পেটে 13 মাস মানে 13 মাস মায়ের গর্ভে ছিলেন। এই দিকে তাকাবেন। এখন তো মায়েদের পেটে বাচ্চা থাকলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকতে হয়, আর স্ক্রিন টাচ মোবাইল দেখে সময় কাটাতে হয়। আগেকার মায়েরা 7-8টা বাচ্চার জন্ম দিয়েছে, ও মোবাইলও ছিল না, আর পায়ে বালিশ ঘাড়ে বালিশ ছিল না, আর সেই মাগুলো এখনো শক্ত 80 বছর বাঁচছে। আর এখন পেটে বাচ্চা এসেছে মানে কি, বাবা রে, ও আর কিচ্ছু করতে পারবে না। না না না, করবেন যেটা হিসাবের মধ্যে সেটা করবেন। এমন করবেন না শুয়ে বসে থেকে সিজার করবার রাস্তাটা পরিষ্কার করে দেবেন না। মহাপ্রভুর মা সচিমাতা 13 মাস ধরে নিমাইকে পেটের মধ্যে রেখেছিল। যখন জন্ম নিল, ছেলে কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না। আচ্ছা বলুন তো মায়েরা, বাচ্চা জন্ম নেবার পর যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, সেই মায়ের কি অবস্থা হয়? সচিমাতা বলে উঠলো, এক কাজ করো, আমাদের বাড়িতে একটা নিম্ব বৃক্ষ, নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচেই করা হোক। আর নিম গাছের নিচে যেই না আতুর ঘরটা করেছে, আশ্চর্যের ব্যাপার, সচিমাতার বিশ্বাস ছিল যম যদি আমার ছেলেকে নিতে আসে, তাহলে তেতোর ভয়ে নিতে আসবে না, তাই নিম গাছের নিচে আতুর ঘরটা করেছিল। আশ্চর্য ব্যাপার কি জানেন, যেই না নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, অমনি ছেলে হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। ছেলের নাম রাখলো নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। তার বাবা জগন্নাথ মিশ্র নাম দিলেন বিশ্বম্ভর। পৈতে হলো, উপনয়ন হলো, তারপর নাম হলো কি? মহাপ্রভু। সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী
মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দেবেন তিনি হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। সবাই মিলে একবার জয়ধ্বনি দেবেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি। আপনারা কীর্তন শুনছেন, আপনাদের মনের মধ্যে কি হচ্ছে ওটা প্রদীপ পাল বুঝতে পারছে না। আপনি মনে মনে কি ভাবছেন ওটা প্রদীপ পাল বুঝছে না। কেন? ভগবানের আরেক নাম অন্তর্যামী। তোমার ভেতরের কথাটা উনি জানেন। আপনি বসে বসে কার কথা ভাবছেন এটা উনি বুঝছেন। উনি বললেন যেখানে আমার নাম হয়, টাকা পয়সা দিতে পারো না পারো, অন্য কিছু দিতে না পারো, মন মনা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দাও। এ মন যদি সংসারের কাউকে দাও, এ তোমার সঙ্গে বেঈমানি করতে পারে, ধোঁকা দিতে পারে। কিন্তু ভগবানকে কেউ যদি মন একবার দিতে পারে, বাবা, ভগবান কোনোদিন বেঈমানি করে না। শুনবেন, ভালো করে শুনবেন কথাগুলো। এ কথা হচ্ছে হীরার মতো, যদি নিতে পারেন তো জীবন সুন্দর হবে। ভক্ত হয়ে যান। মানুষ জন্ম মানে আপনি খেলেন, ঘুমালেন, টিভি দেখলেন, দু চারটা জায়গায় ঘুরে এলেন, এটা আমার নয়। এটা আপনি করবেন। আপনার আসল কর্তব্য কি? আপনার এখানে একটা বড় মেলা হচ্ছে, বাচ্চা ছেলে বাবাকে বলছে মেলা যাব, বাবা বলছে প্রচন্ড ভিড়, যেতে পারবি না। বলে তুমিই তো আমাকে নিয়ে যাবে, বাড়ি থেকে আঙুল ধরে মেলায় ঢুকিয়ে দাও, আমি তোমাকে স্মরণ করব, আবার তুমি মেলা থেকে আঙুল ধরে আমাকে বাড়িতে পৌঁছে। হরি বল, হরি বল। প্রত্যেকটি মানুষকে ভগবান আঙুল ধরে ওখান থেকে সংসার মেলায় ঢুকিয়ে দিয়েছে। এই সংসার মেলায় সমস্ত সংসারের কর্তব্য কর্ম করতে করতে যিনি তার কথা ভাববেন, তাকে সঠিক সময়ে ভগবান আঙুল ধরে আবার ওই জায়গাতেই। হরি বল, হরি বল। এ হচ্ছে কলিযুগ। 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা, আর 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা। এ কলিযুগ। সাপের বিষের দাম 1 কেজি 4 কোটি, 1 কেজি সোনার দাম 50 লক্ষ। এ সমাজে বিষাক্ত লোকের দাম বেশি, রাধে রাধে, ভালো মানুষের দাম কম। এরই নাম কলিযুগ। সমাজে যত বিষাক্ত বিষাক্ত মানুষ আছে, এরা যতই অন্যায় করুক পায়ে পড়বে সবাই। এটা কলিযুগ। আপনি ভালো কাজ করবেন, আপনার পাশে কেউ দাঁড়াবে না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আপনি ভালো কাজ করুন, কেউ আপনার পাশে থাকার না থাক, স্বয়ং ভগবান আপনার পাশে থাকবে। আর ভগবান যার পাশে আছে তার আবার চিন্তা কি আছে? রাখে হরি তো মারে কে? বহু তো দেখছেন আপনারা, বহু টাকা আপনার কাছ থেকে নিয়ে নিল, ধনী হয়ে গেল, আপনার কষ্ট নাই, যে নিল তারই তো যন্ত্রণা বাড়ল। অন্যায় করে একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু, যে হরিনাম করে না, মস্তানি করে, লোক ঠকায়, ও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, ওর কিছু হয় না, আর আমরা কৃষ্ণ ভক্ত, আমাদের কেন এত কষ্ট হয়? বললাম, শোনো, প্রশ্ন যেমন সহজ, উত্তর সেরকম সহজ। যে মস্তানি করে বেড়ায়, লোক ঠকায়, লোককে ঠকাচ্ছে, দাঁড়িয়ে বলে গেলাম ওর জীবনে কোনদিন শান্তি থাকবে না, ও কাঁদবে। অপেক্ষা করুন। কেন? ভগবান জন্মের পর মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, মস্তানি করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে, দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে নেবেন আপনারা। ওদের মৃত্যুটা হবে কুকুরের মতো, কুকুরের মতো রাস্তায় মরবে, আপনি দেখে দেবেন। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। আপনারা কৃষ্ণ ভক্ত হন, আপনাদের পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, সেদিন আর কোথাও যেতে হবে না, ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে আপনাদের জায়গা হয়ে যাবে।
এই জন্যে আমি আপনাদের বলি, সংসারে থাকুন আর কৃষ্ণ ভজন করুন, আপনার লাভ আছে। কটা আপেল কটা লেবু মন্দিরে দিলেন, ভগবান ওটা দেখে না, ভগবান তো খায় না। ভগবান দেখে কি তুমি অহংকারের ভাবে দিলে না প্রেমের ভাবে দিলে। এইখানে যে আপনি এসেছেন, আপনার মনটাকে নিয়ে এসছেন, আপনি প্রেমের ভাবে নিয়ে এসছেন না অহংকার ভাবে নিয়ে এসছেন, এটা প্রদীপ পাল দেখতে পাচ্ছেন না, অন্তর্যামী ভগবান ওখানে বসে আছেন, উনি দেখতে পাচ্ছেন। যেমন দোকানে গেলে আপনার লেখা থাকে সিসি ক্যামেরার আওতায় আছেন, সেরকম আপনি রাস্তা দিয়ে বেরোচ্ছেন, ভগবান একটা সিসি ক্যামেরা করে দিয়েছে। আরে তুই যতই লাফা, যতই নাচ, দড়ি আমার কাছে আছে, টান মারবো বেটা, তুই এখানে ছুটে আসতে বাধ্য হবি। অন্যায় করবি শাস্তি পাবি, ভালো কাজ করবি ভালো ফল পাবি। এই জন্য আমি আপনাদের বলতে চাই, ভালো মানুষ হন, ভালো মানুষের জায়গা সব জায়গাতে, কিছু থাক আর না থাক ভেতরটা ভালো করুন। রামকৃষ্ণদেব বলেছে, আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা যেন আপনারা অবশ্যই অবশ্যই নিতাই গৌর হরি বল বলে বলুন। জোর করে হরিনাম দিবি না, নিতাই চাঁদকে বলছে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো, মানে সব সময়ই শত্রু আছেই। হরিনামের শত্রু সব সময় লেগে আছে, কিন্তু হরিনাম নষ্ট হচ্ছে না, দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এর নিয়ম, শত্রু তো থাকবেই, জগাই মাথায় দলের লোক প্রচুর থাকবে, ওদের দিকে তাকাবে না, সব এই লাইনে আসতে বাধ্য হবে। এই যে যতই লাফালাফি করুক রক্ত গরমে, এক সময় রক্ত ঠান্ডা হলে এই জায়গাতেই আসবে। এখন আপনাকে হম্বি তম্বি খুব দেখাবে রক্তের গরমে, কিন্তু রক্ত ঠান্ডা হয়ে গেলে দেখবেন বলবে আর উপায় না, করেছি করেছি ভুল করেছি। এইরকম লোক হাজার হাজার দেখা যায়। আমার এলাকাতে বহু মস্তানি করলো, বহু টাকা রোজগার করলো, লোকের ঘাত ধরে পয়সা নিল, এখন পঙ্গু হয়ে গেছে। কি ব্যাপার কাকা? আর বলো না, যা করেছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আর কেউ না করে, আফসোস করতে যেন না হয়। সবার কাছে নিবেদন রয়েছে, ভালো কাজ করুন। মানে ফু নিয়েছেন, হাত তুলবেন তো। ফু ফু মানে কিছু বুঝেছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারা বুঝে গেছেন, বুঝতে পেরেছি। অনেকে আবার জিজ্ঞেস করছে ফু কি? ও মায়েরা, কানে ফু মানে বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো দেখবেন গ্যাস সিলিন্ডারে রান্না করেন না, কি বলছেন? আগে কাঠের উনুন কয়লা উনুন ছিল না? এইদিকে এইদিকে, আগে কাঠের উনুন কয়লা উনুন ছিল না? ছিল। চাচা মায়েরা যখন আগুনটা নিভে যেত, আপনারা ফু দিতেন না? জোরে বলুন হ্যাঁ না না। ফু দিলে কি করতো? আগুন জ্বলে যেত। তার মানে পরিষ্কার প্রমাণ, আগুন ছিল কিন্তু ছাই দিয়ে চাপা ছিল, ফু দিয়েছেন আগুন জ্বলে গেছে। এইদিকে এইদিকে, প্রতিটি ভক্তের শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু কামনা বাসনা রূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি কেউ গুরু কৃপার বস্তু সাধন ভজন করে কানে একবার দীক্ষা নিতে পারে, তবে তার কৃষ্ণ প্রেমের আগুন নিতাই গৌর হরি বল। এই জন্য আমি বলি, আমি হাত তুলতে বলবো না, যারা গুরু মন্ত্র নেয় নাই, তারা মানুষ কুলে জন্ম হলো কিন্তু মানুষ হতে পারল না। একজন ব্রাহ্মণ উপনয়ন বা পৈতে না হলে সে যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ সেবা করবার অধিকার পায় না। গুরুমন্ত্র না নিয়ে আপনি হরিনাম করতে পারেন, গুরুমন্ত্র না নিয়ে আপনি কৃষ্ণ নাম করতে পারেন, গুরুমন্ত্র না নিয়ে আপনি তুলসী মালা নিতে পারেন, গুরুমন্ত্র না নিয়ে আপনি হরিনামে নাচতে পারেন, কীর্তন শুনতে পারেন, কিন্তু মাথায় রাখবেন কৃষ্ণ সেবা করার অধিকারটা আপনি পাবেন না। কার কাছ থেকে পাবেন? শ্রী গুরুদেব আপনাকে জানিয়ে দেবে কিভাবে সেবা করতে হয়। কেন মায়েরা সবাই শুনবেন, আকাশে সূর্য উঠলে পুকুরে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম পদ্ম ফুল। আর পদ্ম ফুল ফুটলেই ভ্রমর কোথা থেকে এসে পদ্ম ফুলের মধ্যে গুনগুন গুনগুন করে। এখানে তত্ত্ব কি বলছে? গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন হৃদয় পদ্মে এসে নিজাই গৌর হরি বল। এই জন্য বলে রাখি, আপনারা যারা এখন দীক্ষা নিতে বাকি আছেন তাদেরকে বলবো, ভালো গুরু দেখে দীক্ষা নিন, যার তার কাছে দীক্ষা নেবেন না। কয়েকদিন আগে কলকাতায় গান করছিলাম, একজন ভদ্রলোক 60-70 বছর বয়স, উনি জিজ্ঞেস করছেন, প্রদীপ বাবু আপনার কাছে একটা জানার ব্যাপার আছে। বললাম কি? আমি দীক্ষা নিই নাই, আমি কি অন্যায় করেছি? বললাম অবশ্যই অন্যায় করেছেন। বলছে না, এর পরটা শুনুন। বলে বলুন। বলছে আমি দীক্ষা নিই নাই, কিন্তু আমার বাবা মাকে আমি সারা জীবন সেবা করেছি।
আমি ভালো গুরু খুঁজে পাই নাই, নিয়ে নাই। আমার বাবা মাকে গুরু হিসেবে ভজন করেছি, আমার বাবা মা চলে গেছে, এখনও ছবিটা টাঙানো আছে, প্রতিদিন একটা ফুলের মালা দিই। আপনি কেমন আছেন? আমি সুস্থ আছি, আমার দুটো ছেলে চাকরি করছে, আমার কোনো ঝামেলাই নেই, আমি ভালো আছি। বললাম আপনি তো পাকা জায়গাতে আছেন। আসল গুরু বাবা মা, সে যদি বঞ্চিত হয়, বাবা মা বসে আছে আর গুরু যদি বাড়িতে এসছে, গুরুর পা ধুয়ে দিচ্ছেন আর বাবাকে পা ধুচ্ছেন না, আপনার গুরু করার বেকার হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, তাকে যদি সেবা না করিস, তবে গোটাটাই তোর বেকার হয়ে গেল। মায়েরা, গাছ যদি বয়স হয়ে যায়, সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। বাবা মা বয়স হয়ে গেল, সে রোজগার দিতে পারে না, কিন্তু তোমাকে জ্ঞান বুদ্ধি আশীর্বাদ তো দিতে পারবে। মা হলো এমন একটা ব্যাংক, যেখানে আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা, আমাদের অভিমান, আমাদের ব্যথা সব মা নামক ব্যাংকে জমা দিই। যত অভিমান সব মায়ের কাছে, যত কষ্ট সব মায়ের কাছে। হোঁচট খেয়ে পড়ে গেলাম, বাবা বললাম না, মা, মা বললে অর্ধেকটা যন্ত্রণা চলে গেল, সব মায়ের ব্যাংকে জমা দিলাম। আর বাবা হলো আমার একটা ক্রেডিট কার্ড, যেখান থেকে ছেলে মেয়েরা সারা জীবন সুখ নিতে পারে। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো ঘরের খুঁটি। এই দুটো যতদিন সোজা থাকবে, সংসার ভালো থাকবে। ওই দুটো যেদিন চলে যাবে, সেই দিন বুঝবেন সব অন্ধকার। রাধে রাধে। আপনাকে যারা ভালোবাসছে, তারা স্বার্থে ভালোবাসছে, কিন্তু বাবা মায়ের ভালোবাসাটা কোনো স্বার্থ নাই। দিলেও আছে, না দিলেও আছে, দিলেও আশীর্বাদ আর না দিলেও আশীর্বাদ। বাবা মাকে কেউ যদি না দেয়, তবু কোনোদিন বলে না তুই আমায় দিলি না কেন, তবু আশীর্বাদ দিয়ে যায়, তোরা সুখে থাকলে আমি খুশি, আমি না পাই, তোরা যদি আনন্দে থাকিস, আমি না খেয়ে আনন্দে থাকবো কেন, ছেলে মেয়ে আমার আনন্দে আছে। এই জায়গাগুলো ধরবেন, তবে কীর্তন শোনা সার্থক হবে, নইলে বেকার কীর্তন শোনা হবে। এই জন্য বারবার বলবো মায়েরা, গুরু যদি জীবনে করেন, রামকৃষ্ণদেব বলেছেন, গুরু যাকে তাকে করবেন না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে, তা নয়। চৈতন্য চরিতামৃতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র, নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে শুধুমাত্র ব্রাহ্মণ বৈষ্ণব হবে তা নয়। যে কোনো মানুষ গুরু হতে পারে, যদি তার কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জ্ঞান আছে। আপনার বাড়িতে কেউ মারা গেল, আপনি কি করবেন, আপনার গুরুর কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। আর গুরু যদি না জানে, আপনাকে কি শেখাবে? এই জন্য আপনাকে বলা বক্তব্য যে গুরু যিনি হবেন, তার শাস্ত্র জ্ঞান থাকবে, তার কাছ থেকে শিক্ষা নেবেন, তার কাছ থেকে জানবেন, তবে তো আপনার লাভ আছে। এই জন্য গুরুকরণ আপনারা সবাই করবেন, যারা বাকি আছেন তারা গুরু মন্ত্র নিয়ে নেবেন। তবে মায়েরা, সংসারে মনের মধ্যে কোনো দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, বাবাদেরকে বলি, আপনার 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দচরণে। গুরু হলো কেমন? বাবার মতো। তোমার যত দুঃখ, বন্ধ কর বাবা, তোমার যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, সব গুরুর কাছে বলো, পাড়া প্রতিবেশীর কাছে বলো না, ওরা দুঃখটাকে ছড়িয়ে দেবে। কে বলে? গুরুকে বলো। গুরু যদি না থাকে, গোবিন্দের মন্দিরে কেঁদে কেঁদে বলো। এদের 2জনকে বললে তোমার সার্থক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বলেছেন, তোমার মনে দুঃখ থাকলে দরজা বন্ধ করে ডুগরে ডুগরে কাঁদো। তোমার ভেতরে যদি খুব দুঃখ থাকে, কাউকে বলবে না, দরজাটা বন্ধ করো, ডুগরে ডুগরে কাঁদো। এত কাঁদবে, ভেতর পরিষ্কার হয়ে যাবে তোমার। সেই সময় দরজায় কেউ যদি ধাক্কা দেয়, তুমি দরজাটা খুলবে, কিন্তু সেই সময় চোখের জলটা মুছবে। কেন? কেউ যদি সুযোগ পায়, তুমি কাঁদছিলে, তোমার সুযোগের ব্যবহার করে নিতে পারে। লোকের সঙ্গে বলবে না, হাসি হাসি ভাবে বুঝতে দেবেন না আমার ভেতরে কি দুঃখ আছে। দুঃখ 2 জায়গায় জমা দেবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। এই জন্য গুরু দরকার আছে। গুরু যদি আপনার ভালো না হয়, চেঞ্জ করবেন। ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, আপনি ডাক্তার চেঞ্জ করবেন। সেরকম গুরু, আপনি মন্ত্র নিয়েছেন, যদি গুরু দেখবেন আপনার পথ ভালো নয়, উনি একরকম বলছেন আর একরকম করছেন, আপনাকে বলছে এই কর সেই কর, আর নিজেই করছে না, তাহলে ওরকম গুরু করে লাভ নাই। গুরু এমন করবেন, যার চলা ভালো হবে, যার বলা ভালো হবে, যার দেখা ভালো হবে, যাকে দেখলে ভক্তি আসবে, যাকে দেখলে প্রেম আসবে, যাকে দেখলে ভক্তি, ভগবানের প্রতি বিশ্বাস আসবে। এইরকম গুরু করুন, যে আপনার সামনে বসলে মনে হবে আমি গুরুদেবের দ্বারা গোবিন্দের কাছে পৌঁছাতে পারবো। ওইরকম জ্ঞানী গুরুদেব করুন। যাকে তাকে গুরুদেব করবেন না, আপনার জীবনে কোনো লাভ হবে না। ওই কানে নিলেন, কানে দিল ফিস ফিস, মাসে এলে কিছু করে চাঁদা দিস, এরকম ভাবনা চিন্তা করলে হবে না। গুরু হবে এমন, সে কিচ্ছু চাইবে না। কেন? বাবা যেমন ছেলে মেয়ের কাছে চায় না, যা দেয় তাতেই খুশি, সেরকম গুরু সেরকম, আপনি যা দেবেন তাতেই খুশি। তাই সবাই মিলে একবার আমরা একসঙ্গে গুরুমন্ত্র যখন নিয়েছি, সবাই মিলে আমরা বলবো, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী যে 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া।
সবাই মিলে হাততালি দিয়ে একটু কীর্তন করুন, সবাই মিলে। খুব সুন্দর পরিবেশ আপনাদের। হাতগুলো উঠাবেন কিন্তু, যার আছে তিনি উঠাবেন, যার নাই তার ওঠানো। দেখি মহাপ্রভু কাকে হাত দিয়েছে, যাকে দিয়েছেন তিনি উঠাবেন, আর যাকে দেয় নাই তার ওঠানোর দরকার নাই। তবে যদি না তোলেন তাহলে পরের জন্য হাত পাবার আর চান্স নাই। সব ভাল লাগলো, কোনটা ভাল লাগলো? আপনারা সবাই হাততালি দিচ্ছেন, খুব সুন্দর, এটা ভাল লাগছে। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? 2-4 জনকে দেখতে পেলাম সবাই তালি দিচ্ছে, 2-4 জন। হরি হর কৃষ্ণ যাদব ভাই, যাদব ভাই, মাধব ভাই, কেশব ভাই, বিশিষ্ট হিন্দু ধর্মের ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম এগিয়ে যাবে, সনাতন ধর্ম এগিয়ে যাবে। কেন? এরা সব কিছুতেই, যেখানেই যাবে সব জায়গাতেই বিশিষ্ট ভদ্রলোক। আমি কিছু জানি না, সব তুমি করো, আমি শুধু খাবো, আমাকে খাইয়ে দাও। এই সব পার্টি অনেক না, আপনাদের এখানে নাই, অন্য জায়গাতে আছে আর কি। এখন যে এরকম করেছিল সে কিন্তু হাত নামিয়ে দিয়েছে, ভাবছে বেটা আমাকেই দেখেছে বোধহয়। না না, মেডিসিন না দিলে তো কাজ হবে না। না, যেই না বলেছে এমনি করেছে, সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছে। আবার 2-4 জন দেখছে যে পাশে দাঁড়িয়ে ছিল, ও তখন পকেটে হরি হরে হরে নম কৃষ্ণ যাদব হয় নম, খুব হাত থেকে এরকম করছে পকেটের ভেতরে হরি হর। না না, ঠিক আছে, এগুলো দরকার আছে। হাত তুলুন। হরি হর নাম কৃষ্ণ যাদবাই নম, হরি বল। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। ও দেখো যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওটাতে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনি একবার হাত তুলে সবাই মিলে গাইবেন। ক্যামেরা হচ্ছে এখন, দেখুন কিছু মনে করবেন না। গত আমি মুর্শিদাবাদে গাইলাম, আজকে নদিয়াতে গাইলাম, আজকে নদিয়াতে, এবং কালকে কিন্তু আমার নদিয়াতে গান আছে কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগর থেকে আবার চলে যাবো বাঁকুড়া। তার মানে প্রতিটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি কোন জেলাতে কেমন হাততালি দিচ্ছে। তো কালকে তো হাততালি দিয়েছে, আজকে আপনার হাততালি দেবেন এবং গাইবেন। আজকে ক্যামেরাতে দেখে নেব যে 3-4টা জায়গাতে গান করার পর দেখছি কারা ফার্স্ট হয়। আপনারা যদি ফার্স্ট হন তাহলে কমিটিকে একটা পুরস্কার আমি দিয়ে পাঠাবো কিন্তু। দেখি আপনারা কত জোরে বলতে পারেন। কালকে খুব জোরে বলেছে, আপনারা এত জোরে বলুন যেন সবাই হেরে যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম জোরে। দান দান দান। ফার্স্ট হবার ইচ্ছা কার না হয়? আমি যদি না বলতাম তাহলে হরে কৃষ্ণ, আর এতে কি জোরে দিচ্ছে গো। না না, এইদিকে এইদিকে আপনারা হাতটা তুলে তালি দেবেন, কারণ ক্যামেরাতে দেখতে পাবেন 2-4 দিন পরে ইউটিউবে উঠবে, তখন হাত তালিগুলো দেখা যাবে। তখন যদি আপনি হাত তালি না দেন কি বলবে? দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই। এই জন্য বলতে না হয়। সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম জোরে, হরে রাম, বাহ, আরেকবার হরে কৃষ্ণ জোরে, দারুণ, বাহ, হরে রাম, সুন্দর, দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বাহ, হরে রাম জোরে, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর আমি এলাকায় এলে না, এদের আর মন আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে উলধ্বনি, উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে যেতে ভনে সেই তো সকলই জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে বলুন রাধে রাধে, जोर से बोलना पड़ेगा राधे राधे, दोनों हाथ उठा के बोलो राधे राधे। একটা কথা বলার আছে কীর্তন কমিটির ছেলেগুলো, পাশাপাশি বহু হিন্দু গ্রাম আছে, বহু হিন্দু গ্রাম থেকে বহু সনাতন ধর্মের মানুষ এসেছে এখানে কীর্তন শুনতে। সকলকে আবার আমি প্রণাম জানাবো, কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাবো। আমি আপনাদের বলে যাই, দেখুন অনেকগুলো মানুষ একসঙ্গে বসে কীর্তন শুনছে মানে হিন্দু সনাতন ধর্মের মানুষ এক হয়েছে তা নয়। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়। এই যে আপনারা কীর্তনে দান করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভক্তদের সঙ্গে আলিঙ্গন করছেন, এটা হচ্ছে মশলা, প্রেমের মশলা। একজন সকালবেলা একজনকে দেখবেন রাধে রাধে বলবেন, একবার দেখার সঙ্গে সঙ্গে রাধে রাধে, ফোন করবেন কাউকে রাধে রাধে, ছেলে ঘুম থেকে উঠছে না, বাবা রাধে রাধে, ওঠো ওঠো বাবা ওঠো। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, বলতে পারছেন না, ওঠো রাধে রাধে, এই যে রাধে রাধে, আর কি বলছেন কি, যখন তখন আপনি রাধে রাধে বলবেন আর লাভ হবে। জোরে বলুন রাধে 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 রাধে, কাজল বাবু রাধে রাধে। সবাই লক্ষ্য করুন, আজকে যে লীলাটি করব সবাই আমার দিকে তাকাবেন। আজকে আমি বর্ধমান জেলায় থাকব, শ্রীখণ্ড গ্রামে। যদি কেউ আপনারা ঘুরতে ভালোবাসেন, আমি বলবো দেখুন মহাপ্রভু একটা কথা বলেছে যে যদি প্রতিদিন কেউ 100 টাকা রোজগার করে, এটা মহাপ্রভুর কথা, সবাই শুনবেন, প্রতিদিন যদি কেউ 100 টাকা রোজগার করে তবে 60 টাকা সংসারের জন্যে, আর 20 টাকা ভবিষ্যতে ব্যাংকের জন্যে, আর 20 টাকা গ্রন্থ কেনার জন্যে কিংবা ভালো ভালো তীর্থস্থান ভ্রমণের জন্য, প্রতি 100 টাকাতে। তাহলে 1000 টাকা যদি রোজগার করেন তাহলে 600 টাকা আপনি সংসারের জন্য খরচ করলেন, আর 200 টাকা ভবিষ্যতে ব্যাংকে জমা দিলেন, মহাপ্রভু বলেছেন। আর যদি 200 টাকা থাকবে সেটা আপনি ভবিষ্যতে তীর্থস্থানে যাবার জন্য, ভালো গ্রন্থ কেনার জন্য আপনি রাখবেন। সবচাইতে লজ্জার ব্যাপার, 50 টাকা সিগারেট কিনে নেয় তবু 5 টাকা গোবিন্দের জন্য রাখি না, না কি বলছেন? এটা আমাদের স্বভাব। তো আপনাদের বলে যাই, আজকে কিন্তু যারা এখানে কীর্তনটা শুনছেন আপনাদের বেশি দূরে নয়, নবদ্বীপ, নদিয়া, কাটোয়া, কাটোয়া থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, গ্রামটার নাম শ্রীখণ্ড। যদি কাটোয়া কোনোদিন কেউ যান তো কাটোয়া থেকে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। গ্রামটার নাম কি? শ্রীখণ্ড। ওখানে গিয়ে দেখবেন ভারতবর্ষে এত বড় বড় মন্দির আছে, সব জায়গাতে কৃষ্ণের হাতে বাঁশি আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার ওইখানটাতে গেলে দেখবেন কৃষ্ণের হাতে কোনো বাঁশি নাই, ওখানে কৃষ্ণের হাতে নাড়ু আছে। আবার নাড়ুটা আসল নাড়ু নয়, শুনলে চমকে যাবেন, পাথরের নাড়ু। আবার নাড়ুটা গোটা নয়, অর্ধেকটা নাড়ু। এই তত্ত্বটা জানতে গেলে আপনাদের জানিয়ে দিই, আজকে কীর্তন শোনার পর এই প্রসাদ যারা নিয়ে যাবেন তাদের কি কি লাভ হবে সবাই শুনে নিন। আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্যে আমি প্রসাদটার ব্যবস্থা করেছি। কীর্তন শেষে আপনারা মায়েরা কাপড়ের কোণে এই প্রসাদটা নিয়ে যাবেন। আর আশ্চর্যের ব্যাপার কি, আপনাদের কীর্তনটা এমন একটা দিনে হলো, খুব ভালো দিনে হয়েছে। কেন? রঘুনন্দন, লীলাটির নাম ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছে। তো রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, মানে আগামীকাল। যেটা বলুন হ্যাঁ না, আগামীকাল বৃহস্পতিবার। এখন দেখুন এই প্রসাদটা নিয়ে গিয়ে, কালকে বৃহস্পতিবার পড়ছে, আপনার যে বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনা করে না, খুব চঞ্চলতা করে, অস্থিরতা করে, দেখে নেবেন আপনি এই প্রসাদটা ভক্তি ভরে ব্যাগে নিয়ে যান, কাপড়ে কোণে নিয়ে যান, বেঁধে নিয়ে গিয়ে বাবারা যেভাবে নিয়ে যাবেন, পকেটে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আজকে বাড়িতে কৌটোতে রেখে দেবেন। রেখে দিয়ে কী করবেন, কালকে বাড়িতে ছেলে মেয়েকে সকাল 10টার মধ্যে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল ঢেলে একটা করে তুলসী পাতা আর একটুখানি বাতাসা কপালে ঠেকিয়ে 3 বার বাচ্চাকে বলবেন জয় গোপীনাথ, জয়
গোপীনাথ জয় গোপীনাথ নিয়ে মুখে দেবেন। 1 বছর দেবার পর দেখবেন আপনার বাচ্চা শান্ত হয়ে গেছে, আপনার বাচ্চা ভক্ত হয়ে গেছে। যারা শ্রীখণ্ডের গোপীনাথ লীলা পড়াশুনো করেছেন, যারা ন্যায্য মতো পড়াশুনো করেন তারা জানবেন, যারা পড়াশুনো করেন নাই তারা জানতে পারবেন না। জেনে নিন কি বললাম, সবাই লক্ষ্য করুন। আগামীকাল বৃহস্পতিবার আপনার যে বাচ্চা খুব চঞ্চল সেই বাচ্চাকে একটুখানি বাতাসা আর একটুখানি তুলসীপত্র, একটি তুলসীপত্র নিয়ে কপালে ঠেকাবেন 3 বার। জয় গোপীনাথ জয় গোপীনাথ শিখে নিন, শেষে বলতে পারবেন না। জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ নিয়ে মুখে দেবেন। আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটি মাত্র বাতাসা তো ভাগে পাবো, 1 বছর হবে কি করে? প্রতি বৃহস্পতিবার 1 বছর ধরে দিতে হবে। তো প্রশ্ন করবেন একটা বাতাসা তো হবে কি করে? আপনি বাড়িতে বৃহস্পতিবার 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দেবেন। ওই বাতাসাটা একটা কৌটোতে ভরে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, ব্যাস। আপনি 1 বছর ধরে বাতাসা বাচ্চাকে দিন, আপনার লাভ আছে। দ্বিতীয়, আপনার বাড়িতে কোনো ব্যক্তি খুব অসুস্থ আছে, কষ্ট পাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, আপনি দেখে নেবেন তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে আপনি 1 বছর প্রতি বৃহস্পতিবার খাওয়ান, দেখবেন তার অনেকটা কষ্ট দূর হয়ে গেছে। যে বাড়িতে অশান্তি লেগেই আছে, ভালো করে শুনবেন, যে বাড়িতে অশান্তি লেগেই আছে, শান্তি প্রতিষ্ঠার জন্যে এই বাতাসা তুলসী মন্দিরে জয় গোপীনাথ বলে ভেঙে দেবেন গুঁড়ি করে, প্রতি বৃহস্পতিবার জল দেবেন। প্রতিদিন তো তুলসী মন্দিরে জল দেওয়া প্রত্যেকের কর্তব্য। মায়েরা অনেকে বলে না একাদশীর দিনে জল দিতে নাই বা দ্বাদশীর দিনে জল দিতে নাই, জল আপনি তুলসী গাছে প্রত্যেক দিন দিতে পাবেন, তুলসী পাতা সব দিন তুলতে পাবেন না, কিন্তু তুলসী গাছে জল একবারে 365 দিনই দেবেন তুলসী মহারানীকে, শাস্ত্রে পরিষ্কার করে বর্ণন করা আছে। তাই সবাই লক্ষ্য করুন, আজকে কীর্তনের শেষে এই প্রসাদটি নিয়ে যাবেন। লীলাটির নাম রঘুনন্দন, মুকুন্দ সরকারের ছেলে, কিভাবে জন্ম হচ্ছে সেটা আগে দেখুন, সবাই লক্ষ্য করুন। সবাই মিলে বলুন, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এই প্রসাদটাকে দেখে সবাই মিলে উলুধ্বনি দিন, সবাই মিলে জোরে নিদায়। শুধু শুধু এইটুকু বাতাসা নয়, শুধু এইটুকু বাতাসা নয়, আসতে এইটুকু বাতাসা নয়, কমিটি আরো বাতাসা দিয়েছে, কিন্তু কমিটির ছেলেরা আরো বাতাসা দিয়েছে, দরকার হলে আরো 5 কেজি বাতাসা ওরা দেবে, কিন্তু কেউ না পাওয়া হবেন না, সবাই পাবেন, সবাইকে শেষে দেবে। আপনারা যারা নিজের সন্তানকে ভালোবাসেন, সন্তানের মঙ্গল চান, আজকে ভক্তি ভরে কীর্তন শুনে প্রসাদটা নিয়ে যাবেন আপনার নাতির জন্য, আপনার ছেলের জন্য, আপনার নাতনির জন্য, দেখে নেবেন আপনার কত লাভ হয়। সবাই মিলে একবার বলুন, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। সবাই তাহলে আমি কোথাকার ঘটনা বললাম জোরে বলুন, শ্রীখণ্ড, তাই তো? কাটোয়া থেকে কত কিলোমিটার বললাম? 8 থেকে 10 কিলোমিটার। ভাড়া কত? মাত্র 15 টাকা। এই শ্রীখণ্ডে 2 ভাই বাস করতো। আমি মাঝে জিজ্ঞেস করব, কিন্তু এই যে শ্রীখণ্ডে 2 ভাই বাস করতো, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। এইদিকে বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি এই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ মহাপ্রভুর সেবাসঙ্গনে গেলে হয় না? দাদা বলল, তখনকার দিনে তো আর গাড়ি ঘোড়া ছিল না, এখন 1 কিলোমিটার কেউ হাঁটে না, কেন? টোটো, অটো কিংবা সাইকেলে, মোটরসাইকেলে আসে। তখনকার দিনে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে হেঁটে চলে যেত। তো বড় ভাই বলছে, হ্যাঁ রে ভাই, এই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, পায়ে হেঁটে যাবি কি করে? পা যে ফুলে যাবে। ছোট ভাই বলছে, দাদা, আমি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। তা 2 ভাই মিলে যাচ্ছে কীর্তন করতে করতে। সবাই লক্ষ্য করুন, সবাই চলুন। আগে যাচ্ছে মুকুন্দ সেবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য, আর পেছনে যাচ্ছে নরহরি, ছোট ভাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। উলধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব
রক্ষ ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হে কৃষ্ণ হরে হরি বল। দেখা দাওয়া আহ! কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ মুখে কৃষ্ণ হি